হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আরও একটা নতুন ভিডিওয় তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওটা এখন থেকেই আরম্ভ করছি। আর আজকে কী বার বলো তো? আজকে রবিবার। আমি প্রথমে ভাবছিলাম যে না, ভিডিওটা আজকে আরম্ভ করব না, কিন্তু ভাবলাম যে না, আজকে আজকে তো ভিডিওটা আরম্ভ করতেই হবে। চলো, আমি আজকে ম্যারিনেট করে নিচ্ছি মাংসটাকে। ম্যারিনেট করার জন্য দেখো এখানে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো তো বললাম, আর একটুখানি লঙ্কা গুঁড়ো সব রকম দিয়ে দিয়েছি। আর তার সাথে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। আর আজকে লেবুর রস দিয়ে মাংসটাকে আমি ম্যারিনেট করব। লেবুর রস দিয়ে ম্যারিনেট করলে খুবই ভালো লাগে খেতে, তাই না? আর তোমাদের সঙ্গে তো মাংস ম্যারিনেট করতে করতে চলো আমার পুরো ব্লগটা আরম্ভ করে দিয়েছি। আরও তোমাদের সাথে কথা বলবো। আর আমার এখন বাটা হয়নি, জানো তো, মশলা বাটা হয়নি, আনাজ কাটা হয়নি, কিচ্ছু হয়নি। দেখো, আমি এখন আনাজটাও কেটে নিচ্ছি। আর আজকে কি কি রান্না বান্না করব জানো? আজকে হচ্ছে রান্না বান্না করব পটল ভাজা, আর মাংসের ঝোল, আর হচ্ছে একটু আমড়ার চাটনি করব। আজকে আর বেশি কিছু করব না, কারণ বেশি কিছু সবজি টবজি নেই আজকে। তারপর মাংসর সাথে তো বেশি কিছু খেতেও ভালো লাগে না। ওই জন্য আজকে এইটুকুই হচ্ছে রান্নাটা হবে। আজকে আমি পটলটাকে এমন করে ছুলবো, ছুলে হচ্ছে ভাজবো। আর ভালো লাগে জানো, আমি এক একবার হচ্ছে পটল ছুলে এমন করে ভাজি, এক একবার হচ্ছে ছাড়িয়ে ভাজি। আর পুজো অর্চনা সেরে বাড়ির কাজকর্মও সারা হয়ে গেছে, কাঁচা কোচালা সব কিছু সেরেই আমি হচ্ছে রান্না বান্নার দিকে এসেছি। আর এখন তো আমি সকাল করেই স্নান করে পুজোটা আগে করে ফেলি। আজকেও তো 1 বালতি 1.5 বালতি কি কাঁচা হয়েছে, সেগুলো মিলেছি। আর প্রতিদিনই তো বৃষ্টি, প্রতিদিনই বৃষ্টি। এখনও পর্যন্ত তো আজকে আকাশটা ভালোই ছিল, কিন্তু পরবর্তীকালে হচ্ছে একটু মেঘ ধরে জল বৃষ্টি পড়েছিল। আর আমি হচ্ছে আলু পটল সব কাটা হয়ে গেল। এবার একটু আদা রসুনটাও ছাড়িয়ে নিই, কারণ আদা রসুনটা ছাড়িয়ে তারপরে আমি হচ্ছে মশলাটা বেটে তারপরে আমি রান্না বান্নাটা বসাবো। প্রথমে আমি পটল ভাজাটা বসাবো, তারপরে আমি হচ্ছে ওই মাংসটা বসাবো। দেখো, রসুনগুলোও তো ছাড়িয়ে নিচ্ছি। আমি পটলটাই তো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে আমি ভেজে নিচ্ছি। আর একে একে পটলটা দিয়ে দিচ্ছি। পটলগুলো না খুব সুন্দর টাটকা, টাটকা পটল। হ্যাঁ, আর পটল ভাজা খেতে তো আমার খুবই ভালো লাগে, জানো তো। আর পটল ভাজা ওই জন্য আমাদের ঘরে একটু পটল ভাজাটা বেশিই হয়। যেদিন যেদিন তোমাদের দাদা ভাই পটল আনে, সেদিন সেদিন পটল ভাজাটা খুব বেশিই হয়। পটল ভাজাটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর দাঁড়িয়ে আছি। পটল ভাজা না একটুখানি তো যদি একটু 5 মিনিট বা 2 মিনিট দেরি হয়ে যায়, পটল ভাজাটা না কালো হয়ে যায়। ওই জন্য আজকে না দাঁড়িয়ে থেকেই পটল ভাজাটা ভাজছি, নাহলে এক্ষুনি কালো হয়ে যাবে তো, ওই জন্য। আর দেখো, আমার প্রায় ভাজা কমপ্লিট। এরপরে আমি নামিয়ে নেবো। আর সুন্দর করে না ভাজলে না, কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে না খেতে। আর এমন করে ছিলেও কিন্তু পটল ভাজা খেতে খুবই ভালো লাগে। আর হচ্ছে তোমাদের সাথে তো পটল ভাজাটা শেয়ার করা হলো। এরপরে তো শেয়ার করব, চলো মাংসটাও শেয়ার করব। দেখো, আমি অল্প করে তো চিনি দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি, পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি। আর এইখানে হচ্ছে
হাতে বেটে মশলা বেটে রেখেছি। হাতে বেটে অনেকটাই মশলা বেটে রাখতে হয়েছে, কারণ রসুন আদা একসাথে পেস্ট করব তো ওই জন্য। নিরামিষ হলে আমি মিক্সিতেই পেস্ট করে নিই, কিন্তু রসুনটা পেস্ট করতে হবে ওই জন্য আর আলাদা করে আর আদাটা বাটিনি, একবারে শিলেই বেটে নিচ্ছি। আর এই দিক দিয়ে মানে কুটা বাটা না সারলে না রান্নার হয়নি। হাতের কাছে যদি জোগাড় থাকে তাহলে রান্নাই মানে তাড়াতাড়ি হয়ে যায়। ওই জন্য দেখো আমি তো মশলাও বাটা হয়ে গেছে, তার সাথে কাঁচা লঙ্কা, আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে দিয়েছি। দেখো আমার রান্নাবান্না কিন্তু সব রান্নাবান্নাই কমপ্লিট। তোমাদেরকে তো একটু দেখিয়ে দিলাম। আমরা চাটনি পটল ভাজা, এরপরে আলু ভাজাও হয়ে গেছে, মাংসের ঝোলের যে আলু সেটা ভাজা হয়ে গেছে, এরপরে শুধু মাংসটা কষিয়ে বসিয়ে নেব। দেখো আর সত্যি কথা বলতে কি, কাঁচা লঙ্কা বেটে না মাংসের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে, খুব টেস্ট হয়। হয়তো মানে কালারটা অতটা আসবে না, কালারটার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা অল্প লঙ্কা গুঁড়ো দিলে কালারটা হয়তো চলে আসবে, কিন্তু হচ্ছে কালারের থেকে হচ্ছে এমন করে করে খাওয়াই ভালো। হ্যাঁ, আর দেখো আমি খুবই অল্প পরিমাণ তেলেই মাংসটা রান্না করছি, কারণ সত্যি কথা বলতে কি এখন যা দিনকালে মানে যুগ পড়েছে, অল্প তেলে রান্না না খেলে শরীরে মানে হঠাৎ হঠাৎ এমন শরীর খারাপ হয়ে যাবে তার ঠিক নাই। ওই জন্য খুব অল্প তেলে রান্না খাওয়া সব কিছু কী বলে করছি। আর আমি অল্প তেলেই সাধারণত রান্না বান্না করি, কিন্তু মাংস যেদিন হয় সেদিন একটু তেল দিই আর মশলা দিই। আজকে হালকা তেলেই হচ্ছে মাংসটা করছি। আর হচ্ছে দেখো কষানো তো আমার কমপ্লিট। কষানো হয়ে গেলে তারপরে আমি মাংসটা দিয়ে দেবো। মশলাটা যদি না কষাই তাহলে আমরা মশলা তো হচ্ছে যদি না কষিয়েছি তাহলে মশলাটা হচ্ছে গন্ধ ছেড়ে যাবে, না একটা কাঁচা কাঁচা গন্ধ সেটা ছেড়ে যাবে। আর সত্যি কথা বলতে কি এই ভিডিওগুলো না অনেক কষ্ট করে এডিট করা, সময় একদম পাই না, তবুও তোমাদের সামনে তুলে ধরার জন্য ভিডিওগুলো আমি এডিট করি। দুপুরবেলায় আমি হচ্ছে আজ বুধবার দুপুরবেলাতে এই ভিডিওটা এডিট করছি। আর দেরি হয়ে গেছিলো খাওয়া দাওয়া করতে, আর সব কিছু তোমাদের করতে দাদা ভাই দেরি আজকে হয়ে কি কি যায়। বাজার করে নিয়েছে সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। কুঁদরি আর উচ্ছে, টমেটো, আদা, বেগুন, কচু আর রসুন আর হচ্ছে ডাঁটা। আজকে হচ্ছে এগুলোই আজকে আমাদের বাজারে এনেছে। আর এই আমড়াগুলো তো আমাদের মানে পাশের বাড়ির দিদিভাইদের গাছে কুড়িয়ে এনেছি। আর ওরাও দেয়, আর সামনেগুলোই পড়ে থাকে তো পড়ে থাকলে কুড়াই। দেখো আমি বাজারগুলো কিন্তু গুছিয়ে নিলাম, গুছিয়ে ফ্রিজে রেখে দেবো পলিথিনে করে। আর এইদিকে মেয়ের মাংস ঝোল দিয়ে ভাত খাওয়া কমপ্লিট, এই যে আমাদের জন্য আছে, তোমাদের সাথে তো একটু শেয়ার করলাম। আর আজকে আমাদের সিঁড়ি হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি।